আসসালামু আলাইকুম প্রিয় যশোর বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অলরেডি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষ করেছো। সো আজকে আমরা যশোর বোর্ডের শিক্ষার্থী বন্ধুদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের সমাধানটা নিয়ে হাজির হয়েছি। তোমরা জাস্ট গ্রামারের যে 60 নম্বর রয়েছে সেই 60 নম্বর মিলিয়ে দেখতে নিতে পারো তোমার কত নম্বর সঠিক হয়েছে। ঠিক আছে, তো কত নম্বর সঠিক হয়েছে সে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এভাবে প্রত্যেকটা সাবজেক্টের সলিউশন পাওয়ার জন্য এবং প্রত্যেকটা সাবজেক্টের এসএসসি এবং এইচএসসি লেভেলের সাজেশন পাওয়ার জন্য, অ্যাডমিশনের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে তুমি নোটিফিকেশনটা পেয়ে যাও। তো দেখো, এ পর্যায়ে আমরা এক নম্বর তোমাদের প্রিপোজিশন এসে থাকে, সেই তার সমাধানটা হচ্ছে এ নাম্বারে অফ, বি নাম্বারে ফর, সি নাম্বারে অফ, ডি নাম্বারে বাই, ই নাম্বারে আউট, এফ নাম্বারে টু, জি নাম্বারে ইন, এস নাম্বারে অফ, আই নাম্বারে ইন, জে নাম্বারে টু। দুই নম্বরে দেখো সুইটেবল ফ্রেজ, সুইটেবল ফ্রেজের আনসারটা হচ্ছে এ নাম্বারে অ্যাজ সুন অ্যাজ, বি নাম্বারে হোয়াটস ডট লাইক, সি নাম্বার হচ্ছে লেট অ্যালাউন, ডি নাম্বার হচ্ছে হ্যাড বেটার, ই নাম্বার হচ্ছে হোয়াট ডাজ ডট লুক লাইক, এফ নাম্বার হচ্ছে ওয়াজ বর্ন, জি নাম্বার হচ্ছে দেয়ার, এস নাম্বার হচ্ছে উড রেদার, আই নাম্বার হচ্ছে ইট, জে নাম্বার হচ্ছে হ্যাভ টু। এরপর আমরা দেখব তিন নম্বর যে কমপ্লিটিং সেন্টেন্স এসে থাকে সেই কমপ্লিটিং সেন্টেন্সের সমাধানটা। দেখো কমপ্লিটিং সেন্টেন্সের এতে আনসার হবে বেগিং সাম ফুড, বি নাম্বার হচ্ছে দে উড নট সাফার ফ্রম মাল নিউট্রিশন, সি নাম্বার হচ্ছে হোয়েন দ্য স্টুডেন্টস মেড মাস নয়েজ, ডি নাম্বার হচ্ছে আই মিট হার, ই নাম্বার হচ্ছে উই প্লান্টেড মোর ট্রিজ অথবা টু প্লান্ট মোর ট্রিজ, এফ নাম্বার হচ্ছে হি ফেইল টু কমপ্লিট দ্য টাস্ক, ই নাম্বার জি নাম্বার হচ্ছে সেভস নাইন, এইচ নাম্বার হচ্ছে সামওয়ান ওয়ান্টস টু রিচ ইউ, আই নাম্বার হচ্ছে আই কুড গো উইথ হিম, যে নাম্বার হচ্ছে উই ক্যান নট ওয়েস্ট ইট কনসিকিউয়াসলি। চার নম্বরে তোমাদের যে রাইট ফর্ম অফ ভার্বস এসে থাকে সেই রাইট ফর্ম অফ ভার্বসের সমাধানটা হচ্ছে এ নাম্বার কনসার্নড, বি নাম্বার হচ্ছে ফ্লেইড, সি নাম্বার কামস, ডি নাম্বার ডাজ নট কনসেন্ট্রেট, ই নাম্বার হচ্ছে আস্ক, এফ নাম্বার শোজ, জি নাম্বার মেকিং, এইচ নাম্বার হচ্ছে হ্যাভিং, আই নাম্বারে ডান, জে নাম্বারে হ্যাজ, কে নাম্বার হচ্ছে ডাজ নট টেক, এল নাম্বার হচ্ছে ডিসঅ্যাপয়েন্টিং, এম নাম্বারে ওয়াজ, আর এন নাম্বার হচ্ছে উড উইন। পাঁচ নম্বরে তোমাদের যে নেয়ারেশন এসে থাকে সেই নেয়ারেশনের আনসারটা দেখার জন্য তুমি ভিডিওটা পজ করে অথবা স্ক্রিনশট দিয়ে দেন তুমি কীভাবে আনসার করছো তার সাথে মিলিয়ে দেখে নিতে পারো। এবং এ পর্যায়ে আমরা তোমাদের 6 নঙে যে মডিফায়ার এসে থাকে সেই মডিফায়ারের সমাধানটা দেখব। দেখো মডিফায়ারের এ নাম্বার হচ্ছে দি, বি নাম্বার হচ্ছে ইবার, সি নাম্বার হচ্ছে ভার্সেটাইল অথবা গ্রেট, ডি নাম্বার হচ্ছে আলটিমেট অথবা হিউজ অথবা গ্রেট, ই নাম্বার হচ্ছে টু রিফর্ম, এফ নাম্বারে গ্রেটলি, জি নাম্বারে ভেরি, এইচ নাম্বার হচ্ছে মেনি অথবা এ লট অফ অথবা লটস অফ, আই নাম্বার হচ্ছে রিয়েলি অথবা গ্রেটলি, যে নাম্বার হচ্ছে ইনক্রুবেল। সেন্টেন্স কানেক্টর 7 নম্বর যে সেন্টেন্স কানেক্টর এসে থাকে তার আনসারটা হচ্ছে এ নাম্বারে ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি, বি নাম্বারে অন দ্য আদার হ্যান্ড, সি নাম্বার বিকজ অফ, ডি নাম্বার ফার্স্টলি, ই নাম্বারে হচ্ছে সেকেন্ডলি, এফ নাম্বারে দাস, জি নাম্বার থার্ডলি, এইচ নাম্বারে হাউ ইভার, আই নাম্বার হচ্ছে আনফর্চুনেটলি অথবা সামটাইমস, জে নাম্বার সো, কে নাম্বার ফার্স্টলি, এল নাম্বার হচ্ছে বিকজ অথবা অ্যাজ অথবা সিন্স, এম নাম্বার থার্ডলি, এন নাম্বার হচ্ছে সো অথবা টু কনক্লুড অথবা ইন কনক্লুশন। এ পর্যায়ে আমরা দেখব 8 নম্বরে তোমাদের যে সিনোনিম অ্যান্টোনিম এসে থাকে সেই সিনোনিম অ্যান্টোনিমের সমাধান। দেখো মডার্ন এর অ্যান্টোনিম হচ্ছে অ্যানশিয়েন্ট অথবা ওল্ড, ডিফারেন্ট এর অ্যান্টোনিম হচ্ছে সিমিলার অথবা সেম, মেথডের সিনোনিম হচ্ছে প্রসেস অথবা সিস্টেম, ডেভেলপের অ্যান্টোনিম হচ্ছে ডিগ্রেড অথবা ডিক্লেইন, কিউরিয়াসের সিনোনিম হচ্ছে ইনকুইজিটিভ অথবা ইন্টারেস্টেড, অবজারভেশনের সিনোনিম হচ্ছে এক্সামিনেশন অথবা ওয়াচিং, মিয়ার এর সিনোনিম হচ্ছে অনলি, নলেজের সিনোনিম হচ্ছে লার্নিং অথবা নোয়িং, অ্যালার্টের অ্যান্টোনিম হচ্ছে ইনডিফারেন্ট, লেটেন্ট এর সিনোনিম হচ্ছে হিডেন অথবা কনসিল্ড, ট্যালেন্টের সিনোনিম হচ্ছে ইন্টেলিজেন্স অথবা ব্রিলিয়েন্স, মোরের অ্যান্টোনিম হচ্ছে ফিওয়ার অথবা লেস, সাপোর্টের অ্যান্টোনিম হচ্ছে অপোজ অথবা কন্ট্রাডিক্ট, গাইডের অ্যান্টোনিম হচ্ছে অ্যাবান্ডন অথবা মিসগাইড। তারপর দেখো সর্বশেষ যে পাঞ্চুয়েশন আসছে সেই পাঞ্চুয়েশনে তুমি জাস্ট ভিডিওটা দেখে অথবা পজ করে দেখে নিতে পারো কোন কোন জায়গায় ফুল স্টপ, কোন জায়গায় কমা, কোন জায়গায় অ্যাপোস্ট্রফি বসেছে এবং কোথায় ক্যাপিটালাইজেশন ওয়ার্ডগুলো বসেছে। সো 60 কত নম্বর কারেক্ট করতে পারছো সেটা কিন্তু অবশ্যই জানাতে বলবে না। আল্লাহ হাফেজ।